চান, কোটি কোটি টাকা রোজগার করতে চান, তাদের জন্য প্ল্যাটফর্ম হলো এটা। এখানে বলা হচ্ছে যারা লাইফ ইন্স্যুরেন্সে নিজের ক্যারিয়ার করতে চান, তাদের জন্য প্ল্যাটফর্ম হলো এটা। এখানে বলা হচ্ছে যারা সাফল্যকে হাতের মুঠোয় ধরতে চান, তাদের জন্য প্ল্যাটফর্ম। সাফল্য মানে কি? আপনার গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, আপনার ধন সম্পত্তি, জমি জায়গা, যা কিছু করতে চান সব কিছু করতে পারবেন, হাতের মুঠোয় ধরতে পারবেন। আপনি কি চান সবই পাবেন যদি এই প্ল্যাটফর্মে আপনি দাঁড়ান। যারা জীবনের স্বপ্ন পূরণ করতে চান, জীবনকে উপভোগ করতে চান, জীবনের স্বপ্ন পূরণ আর জীবনের উপভোগ। জীবনের স্বপ্ন কি স্বপ্ন? আপনার একটা গাড়ি হবে, আপনি দিনাজপুরে একটা জমি কিনবেন, একটা সুন্দর একটা বাড়ি বানাবেন, সেখানে আপনি থাকবেন, আপনার ছেলেকে মানুষ করবেন, আপনার মেয়েকে মানুষ করবেন, আপনি নিজে আপনার ওয়াইফকে নিয়ে এই দেশ ওই দেশ ওই দেশ ওই দেশ ঘুরে বেড়াবেন, আপনার জীবনকে উপভোগ করবেন। তাহলে তার জন্য কি লাগবে? টাকা। টাকা ছাড়া আপনি আগাইতে পারবেন না। বারবার বিদেশ ভ্রমণের জন্য, গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য আপনি আলফার প্ল্যাটফর্মে দাঁড়াবেন, এবং নিজেকে এবং নিজের পরিবারকে সুখী সমৃদ্ধশালী করার জন্য। নিজে এবং নিজের পরিবার, অন্য কাউকে চিন্তা করার দরকার নেই। আপনি শুধু আপনার পরিবার আর আপনার নিজের কথা চিন্তা করেন। মানুষকে একটা জায়গায় নিয়ে ঠেকাবেন যে আপনি কেন আমার কোম্পানিতে, আপনি কেন অ্যাকাউন্টটা করবেন, কেন টাকা রাখবেন। এই টাকা রাখার জন্য, টাকা সঞ্চয় করার জন্য আপনাকে আমি একটা থিওরি দিচ্ছি। একটা থিওরি, আপনারা এখানে যত মানুষ আছেন, সমস্ত মানুষের ভিতরে আপনারা আমাকে এটা বলেন যে আপনাদের জন্ম তারিখ কে কে জানেন? প্রশ্ন এটা নয়, প্রশ্ন হলো আপনারা মৃত্যু তারিখ কে কে জানেন? মৃত্যু তারিখ জানেন? কিন্তু মৃত্যু তারিখ আছে কি নাই বলেন? আপনি যেদিন দুনিয়াতে জন্মেছেন সেই দিনই আপনার কপালে মৃত্যু তারিখ আল্লাহ তাআলা লিখে দিয়ে দিয়েছে। আপনি দুনিয়াতে আসছেন, আপনি ফিরে যাবেন। দুনিয়াতে আপনি রিজিক নিয়ে আসছেন। আপনার রিজিক যতক্ষণ আছে, আপনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, আপনার রিজিক যদি পাহাড়ের উপরে থাকে, আপনি ঠিক ওইখানেই পৌঁছাবেন যেমনি হয়। মৃত্যুর আগে পর্যন্ত যদি একটা ভাত খাওয়ার আপনার ভাগ্যে থেকে থাকে, লেখা থাকে, আপনি এটা পাবেন। পৃথিবীর সাউথ আফ্রিকাতে একটা ফুল ফুটছে, ওইটা এখন আপেলে পরিণত হচ্ছে, ওই ফলের আপনার নাম লেখা আছে, আপনি চুপচাপ বসে থাকেন, আল্লাহ তাআলা ওই ফল আপনার হাতে পৌঁছাবে। ঈমান যদি আপনার থাকে, বিশ্বাস যদি করেন, তাহলে আপনি জানবেন ওই ফল আমার জন্য বেরিয়েছে। ওই ফল গাছ থেকে নামাবে, ওই ফল কত মানুষের হাত বদল হইতে 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 বাংলাদেশে আসবে। বাংলাদেশের ওই আপনার ইয়েতে, গুদামে আসবে, গুদাম থেকে দোকানে যাবে, দোকান থেকে আপনার এলাকায় দোকানে চলে গেছে, ওই দোকানে যে আপনি ওই ফলটা কিনছে, ওইটাই আপনি কামড় দিচ্ছেন, আল্লাহ আপনার কপালে লিখে রাখছে। বিশ্বাস করেন? জানবেন। আর যদি এই দুনিয়াতে থাকাকালীন সময়ে আপনি অন্যের হক মেরে খেয়ে ফেলেছেন, আপনি বেশি বেশি খাইয়া এমন খাওয়া খাইছেন, আপনার রিজিকের যা ছিল সব শেষ করে ফেলছেন, এমন সময় আসবে যখন আপনি এমন অসুখে পড়ে যাবেন, দেখা যাবে আপনি শুধু গলা দিয়ে এক ফোঁটা পানিও নামতেছে না, ওইটাও আল্লাহ না করে দিচ্ছে, ওইটাও শেষ হয়ে গেছে আপনার। আপনি ওইভাবেই বেঁচে থাকবেন, ততদিন বেঁচে থাকবেন যখন আপনার মৃত্যু তারিখ যেদিন লেখা আছে ওই দিন পর্যন্ত। এই কষ্টটা মনে রাখবেন। এই জন্য খানা খাবেন, বাট বেশি খায় না, বেশি খায় না, মানুষেরটা খায় না, হক মাইরা দিয়ে না, কাউকে ঠকায় না, আপনি ঠকবেন, বাট আপনি ঠকাবেন, আপনি একদিন ঠকবেন। একটা পারফেক্ট মানুষ হওয়ার জন্য এই দুনিয়াতে রাজত্ব করতে চান, ভালো থাকতে চান, মাথা উঁচু করে বাঁচতে চান, সবাইকে নিয়ে শান্তিতে থাকতে চান, তাহলে আপনাকে একজন সৎ মানুষ হইতে হবে, একজন ভালো মানুষ হইতে হবে, একজন ভালো লিডার হইতে হবে। আপনি মানুষের উপকার করবেন, মানুষ আপনাকে ভালো করবে। মানুষ যখন আপনাকে ভালো করবে, তখন আপনি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই জন্ম তারিখ আর মৃত্যু তারিখ, এই দুটার মাঝখানের সময়টাকে বলা হয় জীবন। জন্ম তারিখ আর মৃত্যু তারিখ, এই দুইটার মাঝখানে যে সময়টা, এটাকে বলা হয় জীবন। এই জীবনটা আমাদের জীবন, এই জীবনটা আপনাদের জীবন। এই জীবনটা ভালো হবে না মন্দ হবে, এই জীবনটা কি আনন্দের হবে নাকি দুঃখের হবে, এই জীবনটা কি সাফল্যের হবে নাকি ব্যর্থতার হবে, এই জীবনে কি আপনি সবকিছু পাবেন নাকি সবকিছু হারাবেন,
এই জীবনে কি হবে না হবে এই সমস্ত কিছু নির্ভর করে আমরা কিরকম কাজ করলাম তার উপর। এইটা যদি কাউকে দোষ দেন যে অমুকের কারণে আমার জীবন নষ্ট হয়ে গেল, অমুকের জন্য আমি এটা পারলাম না, অমুক আমাকে এটা দেয় নাই বলে আমার এটা হয় নাই, ভুল ভুল। আপনার জীবনে উন্নতি করছেন, আপনার কারণেই আপনি উন্নতি করছেন। আপনার জীবনে আপনার অবনতি হয়েছে, এটা আপনার কারণেই অবনতি হয়েছে। আপনার জীবনে ভালো আছেন, এটা আপনার কারণে ভালো আছে। আপনার জীবনে আপনি খারাপ আছেন, এটা আপনার কারণেই খারাপ আছে। এবং বেশি ভালো থাকলে মনে রাখেন আল্লাহ আপনাকে খারাপে নিয়ে যেতে পারে। আর বেশি খারাপ থাকলে এটাও মনে রাখেন আল্লাহ আপনাকে ভালোতে নিয়ে যাবে। হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহর উপরে আপনি তাওয়াক্কুল করেন যে আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে। সুলতান মাহমুদ এখন আমি যদি সুস্থ না থাকি, আমি পরের দিন ক্লাসটা কেমনে করব? তাহলে সুস্থ থাকার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে নিজের যত্ন নিতে হবে। আপনাকে নিজের যত্ন নিতে হবে। আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনি যদি আপনার শরীরের কোনো দাম নাই, মাথার কোনো দাম নাই, চুলের কোনো দাম নাই, হাতের পায়ের কোনো দাম নাই, আপনি যা ইচ্ছে তাই একটা জীবন চালাইতেছেন, হবে না। আপনাকে সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে, আপনাকে ভালো থাকতে হবে। আমাদের মেয়েরা বাসা থেকে যখন বেরোয়, তারা কি আয়না না দেখে বেরোয় জীবনে কোনোদিন? বলতে পারবেন কোন মেয়ে বাসা থেকে বেরিয়েছে আয়না না দেখে? এটা পৃথিবী উল্টে গেলেও বিশ্বাস করা যাবে না। তারা সবসময় আয়না দেখে বেরোয়। কেন আয়না দেখে জানে? তারা যতটুকু সাজবে, যতটুকুই হলো